হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8:45। তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি। তোমাদের বলি যাচ্ছি এক জায়গায়, হ্যাঁ বলেই দিই, সাসপেন্স রেখে লাভ নেই। রানাঘাটে যাচ্ছি, ওই যে তো বলেছিলাম যে কাজ আছে, তো সেই কাজের জন্য আর রেডি হয়ে বেরিয়ে গেছে। আর এই দেখো এই কুর্তিটা মানে 3 পিসটা পরেছি, কেমন লাগছে তোমরা জানাবে। আর এই যে ধরো এই যে মেয়ে আছে সঙ্গে, ওকেও নিয়ে নিলাম। দেখা যাচ্ছে না? দেখা থাকা, এই যে ওকেও নিয়ে নিলাম। অনেক দিন কোথাও নিয়ে যাওয়া হয় না, গরমে ছুটি পড়েছে, কোথাও নিয়ে যাওয়া হয়নি। ভেবেছিলাম বাড়িতে রেখে যাবো, যে গরম রোদ্দুর, তা বললাম না থাক নিয়ে যাই, সাথে করে একটু ঘুরে আসতে পারবে। আর সকালে চা বিস্কুট খেয়েছি, খেয়েই বেরোচ্ছি। এখন এই অটোর জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কখন অটো আসবে জানি না। তো এখন অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে, দিয়ে পরে আবার কন্টিনিউ করব। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। ঠিক আছে, চলো। প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছি, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। অনেক কিছু নিয়ে নিয়েছি। এ দেখো পিছনে দেখতে পাচ্ছি যে কোলবালিশ, বালিশ, মেয়ে, অনেকগুলো জামা কাপড় নিয়েছি। যেগুলো নিয়ে আর নাও সেগুলোও নিয়ে নিয়েছি, আসলে লাগে তো। আর এ দেখো গরম লেগে গেছে, খিদেও পেয়ে গেছে। মেয়েকে কচুরি কিনে দিয়েছিলাম, ও দুটো 3টে খেয়েছে, আমি একটা খেয়েছি, কিন্তু খিদে পেয়েছে, আমি ভাতও খিদে পেয়েছি। তো এখনও তো দেরি আছে। দেখো অটোয় বসে আছি, অটোয় উঠেছি, এখনও অনেকটা কখন ছাড়বে জানি না। তো এই দেখো এখন একটা কেক আর এই ফুটিটা কিনে নিয়ে আসলাম, এখন এটা খাবো। বাড়ি গিয়ে তারপরে রান্না করবো। মার কাছে মাংস আনার জন্য টাকা দিয়ে মা মাংস নিয়ে এসে রাখবে, মুরগির মাংস। তো মাংসটা করবো আর ভাত করবো, ঠিক আছে। আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কি বলবো, এত প্রচণ্ড গরম। তারপরে আবার 2 হাত পুরো আটকা। অনেক জায়গায় গেছি, অনেক দূরে দূরে গেছি। তারপরে ফোনটা খারাপ হয়েছিল, বলছিলাম তোমাদেরকে, ফোনটাকে একটু ঠিক করলাম। ঠিক করে অনেক কষ্ট করে তারপরে আসলাম। আর এত গরম তোমাদের কি বলবো, কিছু বলার নেই। তো চলো খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে, জল তেষ্টাও পেয়েছে। জল যা নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে, ঠিক আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার বাড়ি গিয়ে পরে কন্টিনিউ করবো, যদি হয় তাহলে পরে কন্টিনিউ করবো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। তো বন্ধুরা এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাদাভাই যেখানে থাকে, ওখান থেকে আমি বলেছিলাম একটু ভিডিও করে পাঠিয়ে দিও, আমি ভিডিওর সঙ্গে একটু অ্যাড করে দেবো। তো দেখো তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে। আর প্রচণ্ড জল, মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দেখো ওই হলের মধ্যে জল ঢুকে, দেখো থই থই জল, কি অবস্থা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, এনজয় করো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা দেখো, মেয়ের তো সন্ধ্যা দিয়েছিল, ততক্ষণে আমি মাংসটা বেড়ে নিয়েছিলাম। তারপরে দেখো মেয়েদিকে সন্ধ্যা দিয়ে অনেকটাই পরে আমি মাংসটা খেয়েছি। আবার সবাই বলবে না যে আমি সন্ধ্যা দেওয়ার সময়ই মাংসটা খাচ্ছি, না, আমি মাংসটা বেড়ে নিয়ে এসে রেখে ঘরে রেখেছিলাম। তারপরে মেয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে একবারে প্রদীপ টদীপ নিভিয়ে এসে তারপরে মাংস খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো মেয়েকে আর দেখানো হয়নি। আর এদিকে দেখো আমি খেয়ে নিচ্ছি। আর এত কি বলবো, এত ভালো হয়েছিল চিকেনটা রান্না। তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করতে পারিনি, কী কী বাজার করেছি না করেছি সেগুলো। সেখানে প্রচণ্ড গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, আর কিছু করার নেই। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার আসলাম। তোমরা তো সন্ধ্যাবেলায় দেখতে পেলে মাংস খাচ্ছিলাম, আর ওই নিমকি নিয়েছিলাম, দুটো নিমকি খাচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে তো আজকে রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি, মানে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। বাজারে গিয়েও যেসব বাজারগুলো করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এবার ক্যামেরাটা কে ধরবে? মেয়ের হাতে ছিল, আমার হাতে ছিল, ক্যামেরা ধরার মতন পরিস্থিতি ছিল না। আর এত প্রচণ্ড রোদ, কি বলো তো, বাড়ির এদিকেও রোদ আছে, কিন্তু প্রপার যে রানাঘাটটা, ওখানে কি বলতো, একটা গাড়ির গরম, চারিদিকে পাকা বাড়ি, সেটার একটা গরম, অত তো গাছগাছালি নেই, ঠিক আছে। আর তারপরে এত রোদ্দুরের তেজ, তার মধ্যে আবার দুই হাতে দুটো ব্যাগ, মানে এক হাতে ব্যাগ আর এক হাতে হচ্ছে যে কোলবালিশ নিয়েছিলাম, কোলবালিশ আর দুটো বালিশ নিয়েছি। ওই এক হাতে ওই কোলবালিশ দিয়ে আর বালিশ দিয়ে, আর এক হাতে ব্যাগ আছে। আর মেয়ের হাতে একটা মানে কাপড়ের চিন কাগজ, তারপর আবার মাথায় ছাতা দিয়ে রেখেছে, ঠিক আছে। তো এমন পরিস্থিতি ছিল না যে তোমাদেরকে ভিডিও করে করে দেখাবো। আর অনেক জায়গায় গেছি। প্রথমে গেছিলাম, হাটে গেছিলাম, মেয়ের জন্য দুটো টেপ নিয়ে এসেছি, এই যে ইনার, এই যে এগুলো পরেছে, এইগুলো দুটো নিয়ে এসেছি। আমার জন্য দুটো মানে প্যান্ট নিয়ে এসেছি। তারপর হচ্ছে আরও টুকিটাকি নিয়ে এসেছিলাম, তারপরে ওইগুলো নিয়ে এসেছি, ঠিক আছে। দিয়ে ওখান থেকে হাটের থেকে, ওখান থেকে আবার টোটো করে গেলাম রথতলায়, ওখানে গিয়ে পাখির খাবার নিয়ে আসলাম। তারপরে হচ্ছে যে কেচিটা ধার করাতে নিয়ে গেছিলাম, কেচিটা ধার করালাম। ওখান থেকে আবার ওই সামনের দোকান থেকে আবার ওই বালিশের কভার, একবারে বালিশের কভারগুলোও নিয়ে নিলাম। তো ওখান থেকে এসে তারপরে ওখান থেকে মোবাইলের দোকানে গেছিলাম, ওখানে মোবাইলটা ঠিক করলাম। ওখান থেকে মোবাইলটা ঠিক করে তারপরে হাঁটতে হাঁটতে অনেকটাই রাস্তা, হাঁটতে হাঁটতে তারপরে ব্রিজের, আর ইচ্ছা করছে না যে হেঁটে আসি এই রোদের মধ্যে। দু হাত এত মানে ব্যথা করছে, একবার মাথায় নিয়ে নিচ্ছি, মানে ওই বালিশগুলো একবার মাথায় নিচ্ছি, একবার হাতে নিচ্ছি, একবার কাঁধে নিচ্ছি, এই করতে করতে এসেছি। হ্যাঁ, হয়তো বলবে যে টুকটুকি ভাড়া করে আসতে পারতে, আসলাম না। কারণ দেখো, যাওয়ার সময় গেছি, আবার অটোতে করে যাওয়া আসা একটা ভাড়া, মানে যদি আবার ওখান থেকে ধরলে আমার 250 টাকা শুধু ভাড়াই চলে যেত। হাট পর্যন্ত গেছি, ঠিক আছে। তো এবার যা হাতে নিয়ে গেছিলাম মোটামুটি মানে ওখানেই শেষ করে চলে এসেছি। আর আমি বাজারে ধরো খুব একটা যাই না, আর যখন যাই আমি যা যা লাগে আমি একবারে নিয়ে আসি, এটা হচ্ছে ব্যাপার। নিয়ে এসেছি, ঠিক আছে। তোমরা তো দেখতে পেলে যে গাড়ির মধ্যে ওই যে হচ্ছে ইয়ে করছি, মানে ইয়েটা নিয়েছিলাম, ফুটিটা আর কেকটা। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সকালে কচুরি মেয়েকে কিনে দিয়েছিলাম, তো কচুরিটা হচ্ছে ও 3টে খেয়েছিল, আর আমি একটাও খেতে পারছিল না, তখন একটা খেয়েছিলাম। আর ওসব খেলে না একটু গ্যাস গ্যাস হয়ে যায়, তো ওই জন্য মানে আমি খেলাম না বেশি একটা। তো ওই খেয়েছিলাম, যে প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছিলো, আসলে ভাতের খিদে পেয়ে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক, বাড়িতে আসলাম, বাড়িতে এসে আগে কাপড়টা চেঞ্জ করে জিনিসগুলো নিয়ে এসে খাটের মধ্যে রেখে কাপড়টা চেঞ্জ করে ইয়ে করলাম, রান্না বসালাম। ও তার মধ্যে আবার নয়নমণিদের, মিঠুদের, ওদের পরিষ্কার করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে তারপরে রান্না টান্না বসালাম। রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আর কি, শুইনি, ঠিক আছে, ওই মাল করতেও বসে গেছি, এই তো ব্যাপার। তো চলো এখন একটু কটা খেয়ে আসি রাতের খাওয়া।
আর তোমাদের তো রান্নাটাও শেয়ার করতে নি, চিকেন রান্না করেছি আজকে, ঠিক আছে। তো খেয়ে আসি, খেয়ে দিয়ে এসে আবার দুটো মাল করি। অলরেডি তো প্রায় 10টা বাজতেই চললো। তো কটা মাল করে নিই, আর প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে, খুব গরম লাগছে। তো মালগুলো করে তারপরে শুয়ে পড়বো, বেশি রাত করব না আসলে। প্রচণ্ড ধকল গেছে গো আজকে এই রোদ্দুরে গরমে, অত মাল মানে অতগুলো টেনে টুনে নিয়ে আসা, আর রাস্তা দিয়ে ওই ঘুরে বেড়ানো নিয়ে আমার বুদ্ধিটা একটু ভুল হয়েছে। আমি ভেবেছিলাম আগে কাচির ওখানে যাব, ওগুলো সেরে নে তারপরে ওখানে যাব, কিন্তু কি মন হলো যে একবার আমি ওখানে চলে গেছি। ওখানে আমার যাওয়ার কথাই না, ঠিক আছে। রাস্তায় গিয়ে আমার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, মাইন্ড চেঞ্জ হয়ে গেছে রাস্তায় গিয়ে। এই হচ্ছে, বাড়ির থেকে কিন্তু আমি ওই মাইন্ড নিয়ে যাইনি, আমার ওখানে গিয়ে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আমার এটাই হয় জানো তো, বাড়ির থেকে একরকম ভাবি আর সেখানে গিয়ে আর এক রকম। মানে হাতে টাকা ছিল, ভাবলাম যে আসলাম এতদিন পরে, নিতেও হবে জিনিসগুলো, টাকা তো সবসময় হাতে থাকে না, খরচা হয়ে যায়, যেহেতু আছে তাহলে নিয়ে আসি। তো এখন আবার কী করবো, নিয়ে আসলাম, যেটা লাগবে সেটা তো লাগাতেই হবে। আর হচ্ছে ওই যে খাটের যে প্লাইয়ের ব্যাপারটা, প্লাইটা দিয়ে গেছিলো, প্লাইটা ঘরে ওই ঘরে রাখা আছে, ওই কবে আসবে লাগাতে জানি না। আজকে লাগানোর কথা ছিল, উনি আবার হচ্ছে পঞ্চায়েতে গেছিলো, ফোন করেছিলাম তো আসেনি। দেখি কালকে একবার খোঁজ নিতে হবে, দেখি লাগিয়ে দিয়ে যায় কিনা। ও দরজাটা আর এই প্লাইটা লাগিয়ে দিয়ে গেলে আমি একটু নিশ্চিন্তা হয়, বুঝতে পেরেছো। তো চলো, আর বেশি বক বক করতে পারছি না, ভালো লাগছে না, শুয়ে পড়বো আজকে। বেশি একটা মনে হচ্ছে না আমি মাল করতে পারবো, এই মাথাটা হঠাৎ করে ধরেছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এসে বিছানা টিছানা করে শুয়ে পড়ি, ঠিক আছে। না দেখি কি করি, এখন বলতে পারছি না মাল করবো না শুয়ে পড়বো, আগে খেয়ে দিয়ে আসি তারপরে দেখছি কি করা যায়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, শুভরাত্রি। আর নতুন একটা ব্লগে আবার দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, বাট করে উঠতে পারিনি গো, হাত আটকানোর জন্য কে করে দেবে ভিডিওটা, এই তো ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।